সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ৫০ লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে। আর এর প্রতিটি চালকও অবৈধ, নতুন করে যাতে আর তৈরি হতে না পারে। তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে আরও জানাতে সিলেট ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কি পরিমাণ এই ধরনের ব্যাটারি চালিত রিকশা রয়েছে আর কি ধরনের সমস্যা এগুলো তৈরি করছে, কি ব্যবস্থা প্রশাসন নিয়েছে এখন পর্যন্ত? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে, এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছেন, ব্যবসায়ী কিংবা যারা চালক রয়েছেন কিংবা সিলেটের যারা যাত্রী সাধারণ রয়েছেন, তাদের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম। তো আসলে সঠিক যে সংখ্যাটি সেটি আসলে কেউই দিতে পারেননি। তবে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে কয়েক হাজার এই যে ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সিলেটে চলাচল করছে, এবং আমরা সিলেটের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে হয়তো আমরা দেখিনি এসবের চলাচল, কিন্তু অন্যান্য যে শহরের বাইরের দিকে যে শহরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই যে রিকশার যে চলাচল সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। এবং পাশাপাশি এই যে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচলের কারণে কিন্তু নানা ধরনের আসলে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানকার অন্যান্য যে যানবাহন যারা চালান কিংবা যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদেরকে। বিশেষ করে যাত্রীরা বলছেন যে আসলে এই সকল অটোরিকশায় কিন্তু যে ধরনের যে স্ট্রাকচার অনুযায়ী এগুলিকে বানানো হয় সেই স্ট্রাকচারটা আসলে একেবারেই অনিরাপদ, এবং পাশাপাশি তাদের যে স্পিডে যে গতিতে তারা রিকশাটি চালায় এটিও কিন্তু আসলে অনেক সময় হচ্ছে দুর্ঘটনার তে পড়তে হয় এসব রিকশায় উঠলে পড়ে। পাশাপাশি আরেকটি বিষয়ে তারা উল্লেখ করেছেন যে এ সকল রিকশার আধিপত্যের কারণে সড়কের বেশিরভাগ জায়গায় কিন্তু এরা দখল করে থাকে, এতে করে কিন্তু সড়কে এক ধরনের যানজটের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে যারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা অন্যান্য যারা রিকশা চালক রয়েছেন তাদের দাবিটি হচ্ছে এই যে ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো হচ্ছে যাতে করে সেগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে রিকশাগুলো শহরে চলছে এটি মূলত হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তাদের নাকের ডগা দিয়ে কিন্তু আসলে এগুলো চলাচল করছে, এবং তাদের দাবি হচ্ছে যে আসলে মূলত তাদের দাবিটা হচ্ছে মূলত তারা কিন্তু বলছেন যে আসলে প্রশাসনকে যেভাবেই হোক তারা ম্যানেজ করে এই যে রিকশাগুলো কিন্তু শহরে চলাচল করছে। সেক্ষেত্রে তারা বলছেন দ্রুত যেন এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং নগরবাসী যেন এই ভোগান্তি থেকে রক্ষা পায়, এটি হচ্ছে যারা নগরবাসী রয়েছেন তাদের দাবি। রানা, আরেকটি বিষয় একটু জানাবেন। আমরা দেখলাম যে মূল রাস্তাতে তো এগুলো চলাচল করছে, সেটি তো চলাচল করার কথা না। প্রশাসন থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখুন, এ ব্যাপারে আসলে যারা সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন কিংবা আরও যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত এটি কিন্তু আসলে শহরে চলাচল করছে, তো সেক্ষেত্রে শহরে যেহেতু চলাচল করছে সুতরাং এক্ষেত্রে তারা বলছেন যে প্রশাসনকে যেভাবেই হোক ম্যানেজ করে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো শহরে চলাচল করছে, এবং এক্ষেত্রে নানা ধরনের ভোগান্তি কিন্তু নগরবাসীদের পোহাতে হচ্ছে। এর মধ্যে বিশেষ একটি ভোগান্তি হলো এই যে যানজটের ভোগান্তি। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু তারা উল্লেখ করেছেন এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সেগুলো কিন্তু আসলে ব্যাটারিতে চার্জের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে এই রিকশাগুলো চালিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এই যে বিদ্যুতের যে একটি খরচ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আসলে রানা মজুমদার, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু রাজশাহীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে তো প্রচুর পরিমাণে এরকম ব্যাটারি চালিত রিকশা রয়েছে, শহরে কি ধরনের সমস্যা এগুলো তৈরি করছে আর যারা এগুলো ব্যবহার করছেন তারা কি বলছেন? দেখুন, রাজশাহী নগরীতে যদি বলা হয়ে থাকে, রাজশাহী নগরীতে প্রায় অনুমোদিত অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমোদন রয়েছে এমন ইজি বাইক বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলোর কথা বলা হচ্ছে এগুলোর সংখ্যা প্রায় 15,000, কিন্তু বাস্তবতা হচ্ছে এর সংখ্যা বাস্তবের রাস্তায় যে রয়েছে তা প্রায় দ্বিগুণ। কোথাও অনেক তথ্য বলছে যে প্রায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ এখানে প্রায় 35,000-এর মতো রিক্সা চলাচল করছে। এবং যদিও এগুলো অনুমতি নেই, রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নেই,
লাইসেন্স নেই, তারপরও তারা চলছে। এখন কিভাবে চলছে ঠিক এর আগে আমরা দেখেছিলাম যে এর আগে যেমন রাজনৈতিক ছত্রছায়ায় চলেছিল, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের পৃষ্ঠপোষকতায় চলেছিল, এবং 5 আগস্টের পরবর্তী যেটি দেখা গেছে যে এখন যেহেতু রাস্তায় ঠিকই সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর আছে, উপস্থিতি আছে, কিন্তু ঠিক সেই কড়াকড়ি অবস্থানটি নেই, যার ফলে তারা কিন্তু এই সুযোগটি নিচ্ছে। এবং ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় নতুন নতুন রিক্সা, এই বিশেষ করে যে ব্যাটারি চালিত রিক্সা, সেগুলো কিন্তু আমরা নামতে দেখছি। এবং এই যে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো উৎপাদিত হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখছি যে বিভিন্ন নগরীর বিভিন্ন যে ওয়ার্কশপগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই এগুলো তৈরি হচ্ছে, এবং পাড়া মহল্লায় বিভিন্ন স্থানে কিন্তু এখন দেখছি যে বিশেষ করে যেগুলো লেদ মেশিনের যে কারখানাগুলো ছিল সেখানে কিন্তু এই যে রিক্সাগুলো তৈরি হচ্ছে। এবং একটি পরিসংখ্যান বলছে নগরীতে রাজশাহী মহানগরী থেকে প্রতিদিন গড়ে 200 অটোরিকশা নতুন রিক্সা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই নতুন রিক্সাগুলো লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, তাহলে নতুন রিক্সাগুলো যাচ্ছে কোথায়? এই নগরীতেই থাকছে, নগরীতেই চলছে, যানজট বৃদ্ধি করছে, এবং যারা চালাচ্ছেন এবং যারা তৈরি করছেন তাদেরই কিন্তু কারোরই কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ নেই, অর্থাৎ কোনো সনদ নেই, এবং যারা চালকরা রয়েছেন তাদের কোনো প্রশিক্ষণ নেই। এখানে যারা ডেলি লেবার ছিল তারা এসে এখন রিক্সা চালাচ্ছেন, তারা ঠিক আইন কানুনের যেমন তোয়াক্কা করে না, ঠিক একইভাবে যদি বলা হয়ে থাকে যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর কিন্তু যে নিরামত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাণনাশের একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিষয়টি এখন নিয়ন্ত্রণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিন্তু একাধিক উদ্যোগ নিয়েছেন, এবং তারা বলছেন বিষয়টি নিয়ে তারা কাজ করছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সিলেট এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।